সবসময় তো গতানুগতিক বক্তব্য দেওয়া হয়, বক্তা হিসেবে যাই, কিন্তু আজকে হলো শ্বশুর এলাকার বক্তা। একটু ভিন্নতা আছে না নাই? আছে। আপনাদের সাথে তো মেশার সময় কম হয়েছে, দেখাশোনা কম হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে। এখন জামাই পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এখন শ্বশুররা কিংবা শালা সম্বন্ধী যারা আছেন, চাচা শ্বশুর, খালা শ্বশুর, এই মিলেই তো আপনারা সবাই, নাকি? তার চেয়ে বড় কথা, আপনারা আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেন। আমি যেটা দাবি করব তা হচ্ছে, অল্প সময়ের মধ্যে মাহফিল আমাদের শেষ করতে হবে যেহেতু, অতএব রাস্তাঘাটে দোকানপাটে থাকবেন না, সবাই চলে আসবেন। 4 জন ছাত্র কোরআনে হাফেজ হয়েছে, তাই না? 5 জন, মাশাআল্লাহ। সভাপতি সব খুব সুন্দর গুছিয়ে কথা বলেন, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তো আমি শুধু 3টা কথা বলে এদের মাথায় পাগড়ি দিয়ে দিই। 1 নম্বর হচ্ছে আমার অযোগ্যতা, সেটা হচ্ছে আমি আসলে এই পাগড়ি তো আমার পরানোর কথা না, কারণ যারা কাজ করে তারাই মূলত পুরস্কার পাবে, এটাই নিয়ম, ঠিক না? আপনারা কি বলেন? অপারেটর কথা আমি তো ডাকলাম, দিবে একটু উঁচু করে দিতে হবে। জি, তো আমি তো এই মাদ্রাসা বানাই নেই, বানিয়েছি না। আমি কি এতিমখানা, ব্যাস, সুন্দর হয়েছে। আমি কি এতিমখানায় খাওয়ান দিই? বলেন, আমার সাথে কথা বলেন না। আমি কি এই ছাত্রদের ল্যাব, কম্বল, কোরআন কিনে দিয়েছি? এগুলো দিয়েছেন কারা? আপনারা, এলাকাবাসী, তাই না? তাহলে পাখি পড়ানোর হক কার বেশি, আমার না আপনাদের? বলেন না, নিজের অধিকারের কথাটা বলেন। আপনাদের। যদিও সভাপতি সাহেব বলেছেন, এটাই ভদ্রতা। আপনাদের এই ভদ্রতার জন্য আমি সবসময় দোয়া করবো, মনে রাখবো। কিন্তু আপনারা যারা, আপনারা কি আমাকে অনুমতি দিয়েছেন পাগড়ি পরানোর জন্য? ব্যাস, এটা এখন আমার জন্য পুরো বৈধ হয়ে গেছে। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কথা, খুব মন দিয়ে শোনেন, সেটা হচ্ছে আমরা হাফেজদের মাথায় পাগড়ি পরাচ্ছি। হাফেজ কারা হবে এটা দুনিয়ায় সিদ্ধান্ত হয় নাই, এটা সিদ্ধান্ত হয়েছে আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুহের জগতে, আমরা একসময় রুহের জগতে ছিলাম, নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে যেই রুহুগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহুকে দেখেছি, ওই রুহু আল্লাহ তাআলা যেই দেহের মধ্যে দিবেন, ওই মানুষটা কোরআনে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করবে। আর একটু জোরে সুবহানাল্লাহ। আজকে হাফেজ সাহেবরা কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলেও তাদের রুহুগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এসেছে। আল্লাহু আকবার। দ্বিতীয়, এই দুনিয়ায় বর্তমান বিশ্বে প্রায় 350 ধর্ম আছে, যাদের ধর্ম গ্রন্থ আছে, আর 2500 আছে ধর্ম, বাকিগুলোর কোনো ধর্মগ্রন্থ নাই। তাহলে একটু খেয়াল করেন, 250 ধর্ম আছে যাদের ধর্মগ্রন্থ আছে, পুরোহিত আছে, কিন্তু কোন ধর্মগ্রন্থের কোন হাফেজ নাই, কেবলমাত্র কোরআনের হাফেজ আছে। কেন আছে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। তাওরাত, ইনজিল, জাবুর, এরপরে বেদ, পুরাণ, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর কোনো দায়িত্ব আল্লাহ নেন নাই, কোরআনের দায়িত্ব নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে রেখেছেন, কাগজের মধ্যে রেখেছেন, আর কতিপয় বান্দার অন্তরের মধ্যে আল্লাহ কোরআন হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তারাই হলো কারা? হাফেজ সাহেবান। আমরা একটা হিসাব করে দেখেছি, বর্তমান বিশ্বে প্রায় 6 কোটি কোরআনে হাফেজ আছে।
তামাম বিশ্বের সমস্ত কাফেরেরা যদি চায় এই কাগজে কোরআনগুলো তারা বাজেয়াপ্ত করবে, এরপরেও 6 কোটি জীবন্ত কোরআন আল্লাহ দুনিয়ায় রেখে দিয়েছেন। সামনে এটা বাড়তে থাকবে। আপনারা দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে প্রায় 100 কোটির কাছাকাছি হিন্দু আছে। তাদের মুনি ঋষি আছে, ব্রাহ্মণ আছে, তাদের বেদ আছে, পুরাণ আছে। কিন্তু এই 100 কোটি মানুষের মধ্যে একজন বেদের হাফেজ নেই। অথচ বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা 18,37,964 জন কোরআনে হাফেজ বানাই রেখেছেন। এখন লেটেস্ট হিসাবে আপনি গুগলে গেলে এটা দিয়ে দেবে, তারা চ্যাট জিপিটি দিয়ে দেবে যে হ্যাঁ এত সংখ্যক হাফেজ, আমি দেখে এসেছি। তাহলে একটু খেয়াল করুন। আমার আরেকটা গবেষণা হচ্ছে, বাংলাদেশের উপরে আমার যে গবেষণা, আমি 5টা মাদ্রাসার দেখাশোনার দায়িত্ব আমার। ধনীদের চেয়ে গরিবের সন্তানরা কোরআনে হাফেজ বেশি হয়। আমার মাদ্রাসাগুলোতে ধনী ভাইরাও চান, মায়েরা চান তাদের সন্তান কি হোক, কোরআনে হাফেজ হোক। কিন্তু আমরাও চেষ্টা করি যাতে করে ধনীর বাচ্চাটা কোরআনে হাফেজ হলে এটা আমাদের জন্য আরো একটু, প্রতিষ্ঠানের জন্য অনেকটা ভালো হয়, কিন্তু স্বাভাবিকভাবে এটা চিন্তা করি। কিন্তু যতজন হাফেজ হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, তার মধ্যে 100 জনের মধ্যে 95 জন হচ্ছে গরিবের সন্তান। আপনারা কি বলেন? ইয়েস। ধনীদের বাচ্চারা কেন হাফেজ হয় না, এটার উপরে আমাদের একটা গবেষণা দরকার। আমরা এটা নিয়ে গবেষণা চালালাম, পরে হিসাব করে দেখলাম সমস্যা একটা জায়গায় আছে। সেটা হচ্ছে বেশিরভাগ ধনী ভাইয়েরা হালাল খানায় অভ্যস্ত না। কারণ ধনী হইতে গিয়ে তারা, যদি সে রাজনৈতিক নেতৃবৃন্দ হয় তাহলে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। আপনারা না, কোন কোন জায়গায় আছে এটা। যদি অফিসার হয় তাহলে ঘুষ খাইছে, দুর্নীতি করেছে। যদি ব্যবসায়ী হয় ধনী, তাহলে মাল মজুত করে সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে। ওখান থেকে যে টাকা পয়সা আসছে ওইটা দিয়ে খানা দানা কিনেছে, বাড়ি করেছে, তার মধ্যে রক্তগ্রস্ত হয়েছে, এরপর স্বামী স্ত্রী তাদের মিলন হয়েছে, তার ঘরে বাচ্চা হয়েছে। এই বাচ্চা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, শিল্পপতি আবার হতে পারে, হয়তো পিএইচডি করতে পারে, সে এফআরসিএস করতে পারে, সে অনেক বড় কিছু হতে পারে, কিন্তু কোরআন হাফেজ হতে পারে না। তার কারণ আল্লাহর এই পবিত্র কোরআন আল্লাহ কোন হারাম জিনিসের ভিতরে আমানত রাখেন না। অতএব যে সমস্ত ধনী মা বোন চান, ভাইয়েরা চান আপনার সন্তান কোরআনে হাফেজ হোক, আপনি হালাল খানা শুরু করেন, হারাম খাবেন না, দুর্নীতি করবেন না, সুদ ঘুষ খাবেন না, দেখবেন আপনার সন্তানরাও আলেম এবং হাফেজ হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আমি আরেকটা ছোট্ট ঘটনা বলি। দেখেন, বাংলা ভিশন টেলিভিশন, যেটা আপনারা চিনেন, খুব বহুল পরিচিত একটা টেলিভিশন, আজ থেকে নিয়ে 8-9 বছর আগে মনে হয় কোরআনের আলো একটা অনুষ্ঠান করেছে তারা। বাংলাদেশে অনেক হাফেজদের মধ্য থেকে যারা সবচেয়ে বেশি ভালো করেছে তাদের বাছাই করে টেলিভিশনে নিয়ে আসছে, প্রতিযোগিতা হচ্ছে। একেবারে ফাইনাল পর্ব, একটা ছেলে, কথা একটু কম বলে না, পরে পরে এটা করবো না। দেখেন, নাম নুরুল্লাহ, ও এসছে রংপুর থেকে। আমি তখন বিচারকদের আসনে বসা, অনেক বড় আলেমদেরকে তারা নিচে, আমার মতো ক্ষুদ্র আলেমকেও তারা বিচারক হিসাবে চিন্তা করেছেন। তো নুরুল্লাহকে প্রশ্ন করব আমি, অর্থাৎ প্রশ্ন করব আয়াত দিয়ে, তার জবাব সে দিবে। এইরকম খুব গুরুত্বপূর্ণ একটা মানে পর্ব যাচ্ছে। একটা পর্যায়ে নুরুল্লাহকে আমি প্রশ্ন করলাম, তুমি বলো আল্লাহ তা'বুদু কোরআনের কোন কোন জায়গায় আছে? সুবহানাল্লাহ। 30 পারা কোরআন, 6666টা আয়াত, 540টা রুকু, 114টা সূরা, 30টা পারা। এর প্রত্যেকটা অক্ষর আয়াত, কোন আয়াতের পর কোন, রুকুর পর কোন, সূরার পর কোনটা, কোন পৃষ্ঠার পর কোনটা, হাফেজের মুখস্থ। কি এক জীবন্ত কম্পিউটার! সে বলতেছে আল্লাহ তা'বুদু, আল্লাহ তা'বুদু,
আমি বললাম আর কোন জায়গায় আছে, আর কোন জায়গায় আছে, আর কোন জায়গায় আছে, মোট 9টা জায়গায় আছে আল্লাহ তা'বুদু। 7টা বলার পরে বললাম নুরুল্লাহ আর কোথায় আছে? এরপর বলল ওস্তাদ আরো একটা জায়গায় আছে আল্লাহ তা'বুদু। শেষবারেরটা বলার পর শুনেন, শেষবারেরটা বলার পর আমি বললাম আর কোথায় আছে? একটা মুস্কি হাসি দিয়ে 7.5 বছরের একটা শিশু বলতেছে ওস্তাদ এরপর কোরআনে আর কোথাও আল্লাহ তা'বুদু নাই। কি মরা মানুষের সামনে কথা বলছি নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে গোটা কোরআন তার চোখের সামনে বলছে আর কোথাও আল্লাহ তা'বুদু নাই। আমি আমার চেয়ার থেকে এসে জড়াই ধরছি। ওর ব্যাপারে আমি কিছু বলবো, এজন্য আমি একটু আবার দূরে দাঁড়ালাম। ও ওখানে দাঁড়িয়ে আছে, কালো একটা চশমা পরা। আমি ভাবছি এটা এমনিতেই সে পড়েছে, পাঞ্জাবি টুপি পরা। তো আমি উপর থেকে টপ ব্যাগ, আপনারা হয়তো টেলিভিশনে যারা প্রোগ্রাম করে থাকলে কেউ বুঝবেন, উপর থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে টপ ব্যাগে আমাকে প্রযোজক যে ওস্তাদ ওকে একটু আপনার কাছে আসতে বলেন, বাম পাশে। ও আমার বাম পাশে ছিল, আমার দিকে আসো। আমি নুরুল্লাহকে বললাম নুরুল্লাহ এদিকে আসো, এদিকে আসো। নুরুল্লাহ দেখলাম একটু আনইজি ফিল করছে। আমি বললাম এই যে আমার কাছে আসো, কারণ ক্যামেরায় ধরতে হবে তো, তাই না? জানেন তো স্টেজের মধ্যে ক্যামেরায় যেন ভালো লাইটিংটা আসতে পারে সে ক্যামেরার মধ্যে। কিন্তু সে আসতেছে না। আমি তাকে হাত ধরে এগিয়ে তারপর এনে আমার জায়গায় আমি তাকে দাঁড় করালাম। আমি বললাম তুমি আসতেছিলে না কেন? বলছে ওস্তাদ আমি তো বুঝতেছি না আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আমি বললাম কেন? বলল যে আমি তো আমার মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে জন্ম হয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করো কত বড় এক আমানত আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজদেরকে নূরের 2টা ডানা দিবেন এবং বলবেন তোমরা নূরের এই ডানা 2টা দিয়ে যেই জান্নাত ইচ্ছে সেখানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব বলবে আল্লাহ তুমি আজকে আমাকে হাফেজ বলে ডাক দিয়ে সংবর্ধনা দিয়েছো, সম্মান দিয়েছো, আমি তো হাফেজ হতাম না। যদি অমুক মিয়া জায়গা দিয়ে মাদ্রাসা না বানিয়ে দিতেন, অমুক চাচা যদি আমাকে বিছনা বেডিং কিনে না দিতেন, অমুক ভাই যদি আমাকে লজিন না খাওয়াতেন, সভাপতি সাহেব যদি আমাকে কোরআন কিনে না দিতেন, আমাকে যদি লজিন না খাওয়াতেন, তাহলে তো আমি আজকে কোরআনের হাফেজ হতাম না। আল্লাহ অমুক চাচিমা যদি আমাকে রান্না করে না খাওয়াতেন, আমি তো কোরআনে হাফেজ হতাম না। আজকে তাদের জন্য কি ব্যবস্থা রেখেছো আমাকে একটু জানতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, তারা অনেকেই জাহান্নামে পড়ে আছে। হাফেজরা বলবে রব্বুল আলামিন যার বাড়ির খানা খাইয়া হাফেজ হইলাম, যাদের কম্বল মুড়ি দিয়া ঘুমাইয়া এরপর ফজরের আগে উঠে কোরআন পড়লাম, যাদের টিউবওয়েলের অজু করে পানি খরচ করে আমি অজু করে কোরআন পড়তাম, যাদের দেয়া কোরআন পড়ে আমি কোরআনে হাফেজ হলাম, তাদেরকে জাহান্নামে রেখে আমি হাফেজ জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইশফা লাহুম, তাহলে তাদের জন্য তুমি সুপারিশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমার সুপারিশ কবুল করে নেব। হাফেজ দৌড়ে জাহান্নামের দরজায় চলে যাবে, গিয়ে দেখবে লজিন মাস্টার মহিলা কিংবা তার লজিন মাস্টার, অথবা প্রতি মাসে চাল দিত, ডাল দিত, টাকা দিত, মাদ্রাসাটা বানিয়ে দিয়েছে, কার্পেট দিয়েছে, কোরআন কিনে দিয়েছিল, অনেক মানুষ জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদের জন্য তুমি সুপারিশ করো। নিচে 70 জন, উপরে 700 জন পর্যন্ত সুপারিশ করে এক একজন জাহান্নামীকে হাফেজ সাহেব জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। নিচে 70, উপরে কত? 700। আজকে যে মাদ্রাসাটা বানানো হলো, এটা কি আপনাদের কল্যাণের জন্য হইল না? আমার ভাইরা, আমি পাগড়ি দিয়ে দেব। আমি নুরুল্লাহকে দেখে মনে হয়েছে যে সমুদ্রের, মহাসমুদ্রের সমস্ত জলরাশি মনে হয় যেন একটা ঝিনুকের মধ্যে আটকে দেওয়া হয়েছে। কত বড় কোরআন! আমি আপনি কয়টা আয়াত মুখস্থ পারি, তাও কত ভুল।
কয়টা সূরা মুখস্থ পারি। আপনি দেখেন আজকে যারা হাফেজ হয়েছে, দেখি তো একটু সামনে আসো তোমরা, হাফেজ সাহেবরা আসেন দেখি। দেখেন আমি প্র্যাকটিক্যাল কথা পছন্দ করি, আমি কোনো আবেগী বক্তা না। এই যে কয়জন, 5 জন না, মাশাআল্লাহ। তোমার নাম কি? হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান। তোমার নাম? হাফেজ মোহাম্মদ আরাফাত। মাশাআল্লাহ। তোমার নাম? জুনাইদ মুসলিম। এর তো কোলে লওয়া যাবে, 10-12 কেজি বসতে হবে। এরপরে নবাব শেখ। তোমার নাম? তোমাদের আব্বুরা এসেছেন সবাই? দেখি এর বাবারা একটু আসেন তো মঞ্চে, এই চেয়ারটা সরিয়ে দেন, এই চেয়ারটা সরাই দেন। খুব ভালো করে দেখুন ইতিহাস। হ্যাঁ, তোমরা থাকো। প্রত্যেকের বাবাকে সাথে নিয়ে প্রত্যেকে দাঁড়াবে। জি, বাবা সন্তান, বাবা সন্তান, বাবা সন্তান। বাবা কোথায়? বাবা কোথায়? এই বাবা, মাশাআল্লাহ। এরপরে বাপ কোথায়? এই সুন্দর। আপনি কি করেন? মাছের ব্যবসা। অনেক বড় ব্যবসা? ছোটখাটো। কত 10 কোটি টাকার মালিক হয়েছে? না, হয়নি। এরকম না, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা ধনীর সন্তান নয় এমন দেখে কেন বেশি হাফেজ বানান। দেখেন মোটামুটি অর্থ আছে, হয়তোবা খেয়ে পরে ভালো আছেন, তাই না? আলহামদুলিল্লাহ, এরকম। এরপরে আপনি কি করেন? গের পাতারি করেন। মাশাআল্লাহ, স্বাভাবিক একটা জীবন, অনেক ধনী না, ঠিক না? বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি এগুলো তো নাই। এরপর কে আছে? এর আব্বু কি করে? দোকানদারি করে। চাচায় চলে আসছেন। চাচা একটা জিনিস দেখেন, আমাদের সমাজে একটা খারাপ কথা আছে, একটু একটু সত্যি হবে। বলে যে চাচা আপন প্রাণ বাঁচা। খুব ভালো করে আমার কথা শুনুন। ওয়াজ তো শুরু হয়ে গেছে, আমি ওয়াজ করব কারণ আপনাদের এলাকায় আসছি। মূল কথাটা শেষ করি। আমাদের সমাজে একটা খারাপ কথা আছে, চাচা আপন প্রাণ বাঁচা। এরপরে হলো মামু ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। দুইটা শব্দ ভুল। এই দুনিয়ায় বহু মামা আছে, ভাগ্নে সহ দুলাভাই বুইনের সব বিক্রি করিয়া খাইয়া নিজে ধনী হয়ে গেছে। এরকম মামা আছে না দুনিয়ায়? মামাদের একটা দরদ থাকে ভাগ্নে ভাগ্নের প্রতি, কারণ আমি তো দেখি আমার শালা সুমন্দিরে কত মায়া করে আমার বাচ্চাকে। কিন্তু চাচাকে দূরে সরিয়ে দিয়ে ফুফিকে দূরে সরিয়ে দেয়া হয়েছে, এরকম কিছু ষড়যন্ত্র আমাদের সমাজে আছে না? নেই? আছে। এটা করবেন না, বরং বাবার সরাসরি ব্লাড আছে চাচার কাছে, চাচা থেকে ভাতিজা ভাতিজা হয়েছে। অতএব বেশি হক হলো চাচা এবং ফুফি। বলেন বেশি হকদার কে? চাচা এবং ফুফি। ওই দেখেন বাবা আসে নাই, চাচা হাজির হয়ে গেছে। এর মধ্যে আমার কাছে ভালো লেগেছে প্রত্যেকের বাবা আজকে আছে এখানে। এতিমখানা আসছে না সভাপতি সাহেব? সভাপতি সাহেব এতিমখানাও আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই সুন্দর একটা ব্যবস্থাপনা আজকে হাফেজ সাহেবদের মাথায় পাগড়ি জড়িয়ে দেয়া হচ্ছে। এই মাদ্রাসা যত ভালো চলবে আপনার জানাজায় তত বেশি হাফেজ থাকবেন, ঠিক না? আপনি একজন হাফেজের দায়িত্ব নেন, মনে রাখবেন আপনার ছেলে মেয়ে হয়তো হাফেজ না হতে পারে, কিন্তু এই ছেলেটাই আপনার সুপারিশকারী হবে। এক। আচ্ছা, একজন হাফেজ হওয়ার পরে সে কি করে? সেও তো আবার একটা মাদ্রাসায় হাফেজ পড়ায়, ঠিক না? সে আরো জীবনে 500 জন ছাত্র তৈরি করবে, ওই 500 জনে আরো 5000 তৈরি করবে, ওই 5000 মিলে 5 লাখ তৈরি হবে। অ্যাটলিস্ট সাদাকায়ে জারিয়ার এই বড় একটি নিয়ামত এই বসপাতিয়া বাগে জান্নাত দারুল কোরআন হাফিজি মাদ্রাসা, ঠিক না? আপনারা তো এই এলাকারই মানুষ। দ্বিতীয় যেই লাভ সেটা হচ্ছে আমাদের অনেকের বাবা মা মারা যাওয়ার পরে এলাকায়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বড় করে একটা খাবারের আয়োজন করে, ঠিক না? 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা খরচ করে। কি দরকার আছে? আপনি দেখুন যারা খেতে আসে তারা সবাই কি নামাজি? না। আমি বলছি না যে খাওয়াবেন না, সম্ভব হলে এটাকে অন্যভাবে ডাইভার্ট করে দেন। এখন দেখেন আপনি হয়তো 1000 লোক খাওয়ালেন, সবাই নামাজিও না। খাওয়াটা যদি ভালো হয় তাহলে বলবে ভাই যেই খাওয়ান দিছি একেবারে বিয়ার খাওয়ার মতো। আর যদি কোন রকম একটু খারাপ হয় তাহলে ওর বাহের নামে খাওয়াইলো, তাও দেখ একটা আড্ডি আর একটু আলু পেয়েছি, জল দেশে বেড়ায়, হ্যাঁ পোড়া পোড়া, ভাল লাগে না। এরকম হয় কিনা?
কোনো দরকার আছে বদনামি নেওয়ার? একটু খেয়াল করেন, একজন ছাত্রকে 3 বেলা যদি খাওয়ান, 1 মাসে 150 জন মানুষকে খাওয়ালে যে সওয়াব হতো, সেই সওয়াবই তো আপনি পেয়ে যাচ্ছেন না? এটাকে 150 কে 12 দিয়ে গুণ করেন, কত হয়? 1800 না? তাহলে এই 1800 মানুষকে, মানে 365 দিন 1 বছর না? আমার কথা কি শোনা যাচ্ছে? পেছনে শোনা যায়? বাস, আচ্ছা জি। দেরি করা যাবে না তো, ওখানে একজন লোক থাকবে জেনারেটরের কাছে। জি, জেনারেটরই চলতে থাকে, কারণ যেহেতু আপ ডাউন করছে। জি হ্যাঁ, এটাই। একজনই কিনা। জি আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, তাহলে 1 মাসে 150 ওয়াক্ত খাবে, 3 ওয়াক্ত প্রতিদিন না? 30 দিয়ে 3 কে গুণ করলে কত হয়? 90 আছে। তাহলে এইটাকে 12 দিয়ে গুণ করেন, তাহলে কত হয়? 12 মাসে 1 বছর। 90 কে 12 দিয়ে গুণ করলে কত হয় বলেন না? 1008 ওয়াক্ত না? 108 মানে 1008 ওয়াক্ত। আপনি 1800 মানুষকে একসাথে খাওয়ালে যে সওয়াব হতো, একজন হাফেজকে, ছাত্রকে যদি আপনি 1 বছর খাওয়ান দেন, সেই সমান সওয়াব হয় না? বরং এ হাফেজ এমন ছাত্র যে আপনার বাড়ির খানা খেয়ে কোরআন পড়বে, আবার কোরআন পড়ে গিয়ে আপনার বাড়ির খানা খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাত্রে তাহাজ্জুদ পড়বে। এর চেয়ে ভালো খাওয়ান আর কেউ দিতে পারবেন আপনি? এবং পরকালে সে সুপারিশ করবে। নবীজি বলেছেন, আলেম এবং হাফেজের মাকে আল্লাহ কিয়ামতের দিন নূরের টুপি পরাবেন, নূরের সিংহাসনে বসাবেন। কারণ এরা আলেমের মা, হাফেজের মা, আলেমের বাবা, হাফেজের বাবা। আমি বিশ্বাস করি আজকে এই 5 জন হাফেজের মায়েরাও এসছে। সম্মানিত ভাইয়েরা, এই মাদ্রাসাখানা টিকে থাকুক, আপনারা চান? সবাই বলেন, সবাই চান। তাহলে আমি শুধুমাত্র আপনাদেরকে ছোট্ট একটা দাবি করব, এই মাদ্রাসাখানা যেন সামনে আরো ভালো হয়। ইয়েতিমকে যারা খাওয়াবে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো। এ বলে আল্লাহর নবী 2টা আঙ্গুল উঁচু করে আঙ্গুল 2টা আবার মিশাইয়া দিলেন। সাহাবীগণ আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মত, সে নামে সাধারণ উম্মত আর আমি নবী, নামে পার্থক্য, কিন্তু যে ইয়েতিমকে খাওয়াইলো, এই কারণে ওই উম্মত আর আমি একই বেহেশতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চান কি? আপনারা মনে হয় আগ্রহী না নাকি? তাহলে এতিমখানার প্রতি খেয়াল রাখতে হবে। আপনার সন্তান এই মাদ্রাসায় এখন থেকে মনে করবেন, আল্লাহ আপনাকে 2টা বাচ্চা দিয়েছে, আপনার আরেকটা বাচ্চা হইল মাদ্রাসা। এখানে অনেকের মা বাবা নাই, মা থাকলে খাওয়াতেন, বাবা থাকলে খাওয়াতেন। ওই 700 জনের মধ্যে, সুপারিশের মধ্যে আপনিও তো একজন হতে পারেন, যাদেরকে সুপারিশ করবে। একটা ওসিলা বানাইয়ে দেন। আমি বেশি কিছু বলবো না। আমি জানি না মাদ্রাসার কি অবস্থা আছে। আপনারা প্রতি বছর মাদ্রাসায় দান করেন। আমি বিশ্বাস করি, আমি মাত্র